শীতে এমন ঝাল ঝাল কুশলি পিঠা খেলে মুখে পানি চলে আসে নাকি? আপনি কি ঘরে বসেই বানিয়েছেন এই কুশলি পিঠা? চায়ের কাপে চুমুক আর সাথে ঝাল ঝাল গরম গরম কুশলি পিঠার স্বাদটা মিস করতে চান না তো? আজকে দেখাবো একদম পারফেক্ট ঝাল কুশলি পিঠার তৈরির সহজ রেসিপি। ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর দেখে নিন সম্পূর্ণ প্রসেস, কিভাবে এই ঝাল ঝাল কুশলি পিঠা তৈরি করলাম। আর এরকম করে ঝাল ঝাল কুশলি পিঠা যদি তৈরি করেন, শীতের নাস্তায় একেবারে পারফেক্ট হবে। সকাল অথবা বিকেলে চায়ের সাথে, অথবা শুধু কুশলি পিঠাই যদি গরম গরম হয়, তবে নাস্তা হবে একেবারেই পারফেক্ট। আর এরকম পারফেক্ট নাস্তা যদি হয়, তবে দেখবেন কতটা সুন্দরভাবে আপনি নাস্তার আইটেমটা পরিপূর্ণ করতে পারছেন। আর বিভিন্ন স্টাইলে আপনি এই কুশলি পিঠা তৈরি করে নিতে পারেন। শুধু যে এক ধরনের করেই তৈরি করবেন সেটা নয়, বিভিন্ন শেপে বিভিন্ন স্টাইলে এটা তৈরি করে নিতে পারেন। এর জন্য আমরা অর্ধেক করে চালের আটা এবং গমের ময়দা নিয়ে এটি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় পানিতে লবণ দিয়ে নিয়েছিলাম। কিছুটা লবণ দিলে এর স্বাদটা কিন্তু আরোই বেড়ে যায়। এটা ভালো করে হাত দিয়ে চেনে একটি পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা তৈরি হওয়ার পরে এটি দেখুন হাতের সাহায্যে রুটির মতো করে এটা কিন্তু বেলে নিয়ে একটি রুটির মতো শেপ করে নেওয়া হচ্ছে। আর যখন এটি একটি বড় রুটির মতো শেপ তৈরি হয়ে যাবে, তখন এটি কিন্তু একেবারে রুটির মতো পাতলা না হলেও চলবে, রুটির চেয়ে একটু মোটা স্তরে কিন্তু এটা তৈরি হবে। এরপরে আমরা ছোট একটি স্টিলের গ্লাসের সাহায্যে এগুলো কেটে নিয়েছি। আপনি যে কোনো রাউন্ড শেপ, যে কোনো কিছুর সাহায্যেই কিন্তু এগুলো কেটে নিতে পারেন। এগুলো কেটে নিয়ে এগুলো পিঠার জন্য প্রস্তুত করে নিয়েছি। দেখুন, এরপরে আমরা এখানে আলু ভাজি করে নিয়েছিলাম একটু ঝাল ঝাল করে। এরপরে এই যে গোল শেপগুলো তৈরি করে নিয়েছিলাম, এর মধ্যে সেই আলু ভাজিটা দিয়ে এর চারপাশের মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে। আর এটা চেপে চেপে যদি খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেওয়া হয়, তবে কিন্তু এই ভাজিটা কোনোভাবেই আর বের হবে না। আর এটা ভালোভাবে চাপার সময় এটা কিন্তু আপনি হাত দিয়ে চেপে চেপেই বিভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারেন। অথবা অনেকে এটাতে বিভিন্ন শেপ ব্যবহার করতে পারেন। তবে শেপ যদি ব্যবহার নাও করেন, হাতের সাহায্যেই কিন্তু অনেক ডিজাইন তৈরি করে নেওয়া সম্ভব। এভাবে এক এক করে সবগুলো পিঠার ভেতরে এই ভাজির পুরটা দিয়ে আমরা কুশলি পিঠা তৈরি করে নিয়েছি। অনেকেই কিন্তু ঝাল পিঠা খুব বেশি পছন্দ করে থাকেন। আর সে কারণেই এই ঝাল ঝাল ভাজি পিঠার আয়োজন। আর এই পিঠা কিন্তু বিভিন্ন শেপে তৈরি করা যায়। আমি যে কয়টা শেপ সম্ভব সে কয়টা শেপেই তৈরি করে নিয়েছি। তবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বিভিন্ন শেপে এই পিঠা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দিবেন। আর শীতের পিঠা প্রেমীদের সাথে শেয়ার করুন। আর নতুন আরও রেসিপি যদি পেতে চান, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। দেখুন, আমাদের পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এরকমভাবেই আমরা বিভিন্ন শেপে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবং বিভিন্ন ডিজাইনে এখানে তৈরি করে নিয়েছি। যখন পিঠাগুলো এক এক করে তৈরি করে নেওয়া হয়ে যাবে, তখন এগুলো আমরা ভাজার জন্য প্রস্তুত করব। এগুলো কিন্তু আমরা গরম তেলে ভেজে নেব। আর এজন্য পিঠাগুলো যখন সবগুলো প্রস্তুত হয়ে যাবে, তখন আমরা গরম তেলে যদি এগুলো মচমচা করে ভেজে নিই, তবে কিন্তু এটা নাস্তাতে একেবারে পারফেক্ট হবে। আর খেতেও যেমন মজা হবে, আর ঠিক তেমনিভাবে খাবার প্রতিও কিন্তু আকর্ষণ জন্মাবে। দেখুন, পিঠাগুলো যখন পারফেক্টভাবে সবগুলো তৈরি করা কমপ্লিট, ঠিক তখনই আমরা গরম তেলে এটি মচমচা করে ভেজে নিয়েছি। তো আমার পিঠা আপনাদের কাছে কেমন লাগলো? যদি এই পিঠা ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর আপনার মতামত কমেন্টে জানান।